এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শীতের মাঝেই তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়, বাড়বে তাপমাত্রা, কমবে শীতের আমেজ। 28 নভেম্বর থেকে আসছে ভারী বৃষ্টি। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে দুই বাংলার একাধিক জেলায় আসছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার শীতের মাঝেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের কালো মেঘ। আবহাওয়াবিদদের ধারণা সম্ভবত ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাত টানা 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকতে পারে। এতে করে শীতকালীন সবজি ও লবণ চাষিদের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভবত ঘূর্ণিঝড় ফেনজারের প্রভাবে যেসব স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে। আগামী 28 নভেম্বর হতে 1 ডিসেম্বর এর ভিতরে নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খাগড়াছড়ি, বিবাড়িয়া, নরসিংদী ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে একই সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি ধরনের বর্ষণ হতে পারে ও এই সকল জেলার কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিকে যে সকল কৃষক ভাইরা রবি শস্যের চাষাবাদ করতে চাচ্ছেন তারা ডিসেম্বর মাসের 2 বা 3 তারিখের মধ্যে চাষাবাদ শুরু করলে ক্ষতির হাত থেকে বাঁচা যাবে। এছাড়া উপকূলীয় এলাকায় যে সকল কৃষক ভাইরা আমন ধান সংগ্রহ করছেন তারা আগামী 27 তারিখের ভিতরে ধান সংগ্রহ না করলে বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে আগামীকাল থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হচ্ছে। এটি বর্তমানে বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 1970 কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তীতে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর এটি 30 নভেম্বর ভারতের তামিলনাড়ুর দিকে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একই স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।